আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 52 সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা কিনা প্রতিটা ওয়েবসাইটে লাগে, একবারে ম্যান্ডেটরি। তা হলো কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম প্রতিটা ওয়েবসাইটে লাগে, সেটা যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, সেটা যদি ই কমার্স ওয়েবসাইটে হোক, এলএমএসও হোক, ল্যান্ডিং পেজও হোক, বা যে কোনো সিম্পল ওয়েবসাইটই হোক না কেন, কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু ম্যান্ডেটরি। কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে আমরা কি করি? কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে আমরা কাস্টমারের ইনফরমেশনগুলো আমাদের ইমেলে বা আমাদের ডাটাবেজে সেভ করি। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার প্রতিটা ওয়েবসাইটের জন্য। সো আজকে আমরা এই ক্লাসে যেটা দেখব সেটা হলো কন্ট্যাক্ট ফর্ম 7। খুবই খুবই পপুলার এবং খুবই ট্রেন্ডিং ভাইরাল একটা প্লাগইন, যেটা কিনা প্রতিটা থিমে ইনস্টল করার পরেই অপশনটা চলে আসে যে কন্ট্যাক্ট ফর্ম 7 কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসে। তো এটা কেন এত বেশি পপুলার, কেন আমরা ইউজ করি, কি কি বেনিফিট, কি কিভাবে ইউজ করতে পারবো, এভরি সিঙ্গেল ডিটেলস আমরা দেখবো আজকের এই ক্লাসে। ওয়েল, তার আগে একটা কথা বলে নেই যে কন্ট্রাক্ট ফর্মের জন্য কোন কোন প্লাগইনগুলোর সব থেকে বেস্ট, কোন কোন প্লাগইনগুলোকে আমরা ইউজ করতে পারি। প্লাগইনের কথা যদি বলতে চান তো আসলে বলে শেষ করা যাবে না। প্লাগইন, অসংখ্য প্লাগইনস আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন প্লাগইন বিট করতেছে পুরাতন প্লাগইনগুলোকে, মানে নতুন নতুন প্লাগইন আসতেছেই। সো ওইভাবে স্পেসিফিকলি আপনি বলতে পারবেন না যে কোন প্লাগইনটা আপনার জন্য বেস্ট হবে। এবং কন্ট্যাক্ট ফর্মে অনেক কিছু করা যায়, যেমন আপনি একটা ইউজার থেকে তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনার ইমেলে নিলেন, এটা হলো সিম্পল প্রসেস। তারপরে ওই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি আপনার ডাটাবেজে সেভ করে রাখলেন, ওইটাকে আবার বেস করে ইউজার রেজিস্ট্রেশন করলেন, ওইটাকে বেস করে ফ্রন্ট এন্ডের যে আপনার ওয়েবসাইটে যে ব্লগ পোস্ট বা অন্যান্য জিনিসগুলো করলেন, ওইটাকে বেস করে আবার কাস্টমার পেমেন্ট করে দিতে পারলো, ওইটাকে হচ্ছে কোয়ারি ফর্ম করতে পারবেন। কোয়ারি বলতে আপনি একটা প্রোডাক্টের সিম্পল প্রাইসিং সেটিং করতে পারবেন। ধরেন আপনি ওয়েব ডিজাইনের সার্ভিস প্রোভাইড করেন, তো আপনি ওইরকম একটা প্রাইসিং সেট করে দিলেন। যদি ই কমার্স হয় তাহলে হচ্ছে $200, যদি সিম্পল ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে $100। এরকম আপনি ভেরিয়েশন করতে চাইলেন, ওইভাবে লজিক্যাল কন্ডিশনাল আপনি কিন্তু ভেরিয়েশন করে একটা ইউজার তার হচ্ছে মোটামুটি একটা ক্যালকুলেটরের মতো একটা ক্যালকুলেট এস্টিমেট অ্যামাউন্ট সে নিয়ে নিতে পারবে মোটামুটি সেটিংগুলো সিলেক্ট করার মাধ্যমে, দেন হচ্ছে সে সরাসরি পেমেন্ট করে দিতে পারবে। এই টাইপের জিনিসগুলো কিন্তু কন্ট্যাক্ট ফর্ম দিয়ে আমরা করে ফেলতে পারি। তো অনেক কিছু করা যায়। এই সেক্টরটা মনে করেন যে অনেক অনেক ওয়াইড। হ্যাঁ, তো স্পেসিফিকলি আসলে বলতে পারবেন না যে এই প্লাগইনটা দিয়ে আপনি সব করতে পারবেন বা এইটা দিয়েই সব কিছু। তবে যেগুলা সব থেকে বেশি পপুলার এবং যেগুলাতে মোস্ট নিডেড ফিচারগুলো আছে, সেই প্লাগইনসগুলো নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে একবারে জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একটা প্লাগইনস হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। মানে হচ্ছে মানে গরিবের একবারে সাত রাজার ধনীটা। সো এটা দিয়ে মোটামুটি নর্মাল ফিচারগুলো করা যায়। এবং কেন কেন বেশি পপুলার এটা নিয়েও আমরা কথা বলবো। তো চলেন একবারে শুরু করা যাক। ওয়েল, যে জিনিসটা বলতেছিলাম যে কোন কোন বেশি পপুলার, এটা মিস করে গেলে হবে না। তো কন্ট্যাক্ট ফর্ম 7 বেশি পপুলার। তারপরে হচ্ছে যেটা বেশি পপুলার সেটা হলো গ্র্যাভিটি ফর্ম। অনেক অনেক বেশি পপুলার এবং মোটামুটি নিডেড সকল ধরনের ফিচার আমরা গ্র্যাভিটি ফর্ম প্লাগইনসটাতে পেয়ে থাকি। এটা আসলে ওই প্লাগইনসে সব কিছু দেয় না, আমাদেরকে এডিশনাল কিছু এক্সটেনশন যদি আমরা সেট আপ করি তাহলে অনেক ফিচার আমরা ওই প্লাগইনসটার মাধ্যমে পেয়ে যাই। হ্যাঁ, তো এই দুটো প্লাগইন আমরা আমাদের ক্লাসে দেখব। আজকে দেখব কন্ট্যাক্ট ফর্ম 7 এবং এর নেক্সট ভিডিওটাতে যেটা দেখব সেটা হলো গ্র্যাভিটি ফর্ম নিয়ে এভরি সিঙ্গেল ডিটেলস দেখব। সো এই দুইটা যদি আমরা দেখি, ওভারঅল ফর্ম নিয়ে টোটাল কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যে কোনো প্লাগইন দিয়ে তখন যে কোনো কাজ করে ফেলতে পারবো। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমরা যদি কম্পিউটার স্ক্রিনে যাই তো আমাদেরকে তো অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো হচ্ছে প্রতিনিয়ত আমি বরাবরই আর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই এবং এই ওয়ার্ডপ্রেসের আন্ডারে যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি কন্ট্যাক্ট ফর্ম 7 টেস্ট করব, কাজ করার চেষ্টা করব যে এটা কীভাবে কাজ করে, এভরি সিঙ্গেল ডিটেলস দেখার চেষ্টা করব। ওকে, সো কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ হয় না এরকম ওয়েবসাইট আপনি খুবই কম পাবেন। হ্যাঁ, এবং এটা কেন বেশি পপুলার এটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা পপুলার হচ্ছে একমাত্র কারণেই যে আপনি আপনার কাস্টম ডিজাইনটাকে কন্ট্যাক্ট ফর্ম 7 মাধ্যমে সুন্দরভাবে ডাইনামিক করে ফেলতে পারবেন। এখন আপনি হচ্ছে কোশ্চেন করতে পারেন যে ডাইনামিক বলতে আপনি কি বললেন।
ডাইনামিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা একটা HTML দিয়ে ফর্ম বানাই, তাই না? তার আগে আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন, কথা বললে একটা শান্তি করে ইনস্টল করা যায় না। তো এটা আমরা যেটা করি যে WP ফর্ম এরকম নামে দিয়ে এখানে নর্মালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, আর পাসওয়ার্ড দেই হচ্ছে admin 1 2 3 4 5, হ্যাঁ সুপার কুল পাসওয়ার্ড। তো আমরা হচ্ছে ইনস্টল করে ফেলি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কেন কন্ট্যাক্ট ফ্রম 7 এত বেশি পপুলার। কন্ট্যাক্ট ফ্রম 7 বেশি পপুলার এই কারণটার জন্যই যে আপনি আপনার সিম্পল HTML ফর্মটাকে ডাইনামিক করে ফেলতে পারেন, ওই ডিজাইনটা ওইভাবেই পাবে, ওই সেম কিছু সব কিছু পাবে, এবং আজকের ক্লাসে আমরা ওইটাও দেখব। এই কারণেই সবথেকে বেশি পপুলার। ধরেন আপনি একটা থিম ইনস্টল করলেন, ওই থিমটাকে ওই যে কন্ট্যাক্ট ফর্মটা ওইটাকে সহজে ডাইনামিক করে ফেলতে পারেন। মানে আপনি একটা নর্মালি HTML ফর্ম দিয়ে ডিজাইন করেন ফর্মটা, এখন ওইটা কিন্তু ফাংশনাল না। ওইখানে কেউ যদি ইমেল দেয়, ফোন নাম্বার দেয় এবং সেন্ড বা সাবমিট বাটনে ক্লিক করে, তো আপনার ইমেলে কিন্তু ইমেলটা সেন্ড হয় না। বেসিক্যালি কিন্তু হওয়ার কথা ছিল, এই যে হয় না, এই যে হতে পারাটাকেই এই কন্ট্যাক্ট ফ্রম 7 দিয়ে আমরা করি। হ্যাঁ, খুবই সহজে করা যায় এবং কোনো কোডই লিখতে হয় না। এই ব্যাপারগুলোর কারণেই কন্ট্যাক্ট ফ্রম 7 প্রতিটা ডেভেলপার বা প্রতিটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার যারা মানে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে সবার কাছে খুবই ফেভারিট। এবং কন্ট্যাক্ট ফ্রম 7-এর মোটামুটি সাপোর্টিভ অনেকগুলো এডন প্লাগইনস পাওয়া যায়, যেটা ইনস্টল করলে কন্ট্যাক্ট ফ্রম 7-কে আরও ওয়াইডলি আমরা ইউজ করতে পারি। তো হচ্ছে প্রথমেই আমরা যেটা করি, একটা বেসিক থিম ইনস্টল করে নিই, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করতে পারি। সেটা চলেন, আচ্ছা এটা কি রাখবো ভিডিওতে না কেটে দেবো? আচ্ছা, এটা হলো বেসিক প্রসেস। হ্যাঁ, আমি একবারে গড়া থেকে দেখানোর চেষ্টা করি প্রতিটা ক্লাসে, যেন যে কেউ যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকে, তাও যেন সে এসে ফুল ডিটেলসটা বুঝতে পারে এবং কোর থেকে সে টোটাল কনসেপ্টটা পায়, এভরি সিঙ্গেল ডিটেলস যেন সে পায়, সে যেন পরবর্তী সময়ে এটা নিয়ে আর কোনো কনফিউশনে না পড়ে, সেই টাইপেরই ভিডিওগুলো করার চেষ্টা করি। সো প্রতিটা ভিডিওতে মোটামুটি ওভারঅল একবারে গড়া থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, দেখি পরে ডিসাইড করা যাবে এটা রাখবো কি না, মানে রাখবো না রাখবো না। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করতেছি সেটা হলো যে মোটামুটি একটা ডিজাইন ওভারঅল লুক কুল আসার জন্য একটা থিম আমরা ইনস্টল করে নিচ্ছি, যেটা কিনা খুবই পপুলার থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7-এর সাথে এটা কোনো কানেকশন নাই। হ্যাঁ, এটা জাস্ট একটা থিম যেটা কিনা ইনস্টল করলে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের লুকটার থেকে বেটার একটা লুক আসে এবং কুল দেখায়, জাস্ট এইটুকুই। এখন আমরা মেন টপিকে আসবো। এতক্ষণ ধরে তো খালি বকর বকরই করলাম, তাই না? তো আমরা কি করব, এখন একটা প্লাগইন ইনস্টল করব, কন্ট্যাক্ট ফ্রম 7। হ্যাঁ, সো কন্ট্যাক্ট ফ্রম 7 এইটাই যে প্লাগইনটা, মানে এটাই সেই প্লাগইনটা যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে লেকচার দিলাম। ওকে, তো দেখেন এটা আমাদেরকে জাস্ট ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, দেন এখানে আমরা একটা অপশন পাবো কন্ট্যাক্ট, এই যে দেখছেন। তো এখন এখানে একটা শর্টকাট দেয়, এই শর্টকাটটা আপনি যেখানে ইউজ করেন না কেন সেইখানে আউটপুট চলে আসবে। কি আউটপুটে আসবে? এইখানে আপনি যা দিবেন তাই আউটপুটে আসবে। ওকে, তো চলেন আমরা একটা পেজ বানাই, এই পেজে এই শর্টকাটটা আমরা বসাই দিব। এবং আপনি যতই ফর্ম করবেন, হ্যাঁ যতই নতুন ফর্ম করবেন না কেন, সবগুলো ফর্মে একটা শর্টকাট সে এভাবে দিবে। আপনি যদি একটা নতুন ফর্ম করেন, এই যে হচ্ছে নিউ ফর্ম দিলাম, নতুন একটা ফর্ম করলাম, দেখবেন এই ফর্মটারও একটা শর্টকাট আমাকে দিয়ে দেওয়া হবে। এই যে, তো আমি যদি এইখানে এটাকে যেটা করি যে হচ্ছে টেস্ট পেজেস এরকম দিলাম এবং এইখানে দেখেন পেস্ট করব, জাস্ট অনলি পেস্ট করব। তো এটা ডাইনামিকলি কন্ট্যাক্ট ফ্রম 7-এর যে আমাদের ব্লকসটা ছিল সেটা চলে আসছে। তো এখন আমার এখানে আমি ফর্মটা সিলেক্ট, হ্যাং হয়ে গেছে। তো যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7 আমাকে সিলেক্ট করতে হবে, দেন আমার পেজটা আপলোড দিতে হবে, মানে পাবলিশ দিতে হবে, দেন হচ্ছে আমরা মোটামুটি জিনিসগুলো দেখতে পাবো। সো হ্যাং মারলো কেন বুঝতেছি না, দাঁড়ান একটা ছুটে নিয়ে আসি, দেন আবার আসতেছি। তো অনেক যুদ্ধের পরে অনেক মারামারির পরে আমার হচ্ছে এটা সলভ হয়েছে, হ্যাং চলে গেছে। এখন আমরা যদি একটু পেজটা কী করছি, আপডেট দিছি, মানে পাবলিশ দিছি, পাবলিশ দেওয়ার পরে এই যে লুকটা আসছে এটাই হলো কন্ট্যাক্ট ফ্রম, তাই না? আমরা এখানে কি দিব, যে নেম দিব, জিল্লুর ইমেল দিব হচ্ছে এই যে ইমেলটা দেই, এবং হচ্ছে দিস ইজ টেস্ট ইমেল এবং হ্যালো দিস ইজ জাস্ট ফর টেস্ট। এখন সাবমিটে ক্লিক করব, এখন ওই যে থ্যাঙ্কস
ফর ইউর মেসেজ, এটা আসলে চলে গেছে আমার ইমেলে, এরকমটাই বলতেছে। তো এটা কোথায় যাবে, কোন ইমেলে যাবে, এবং এইখানে আপনি আরও কোন কোন ফিল্ডগুলো নিতে পারবেন, এটা হলো সব থেকে বড় কোয়েশ্চিন আমাদের এখন। ওকে, তো আমরা যদি দেখি এখানে, তো এই যে ফর্মটার এই ফিল্ডগুলো, ইনপুট টাইপগুলো আমরা নিতে পারবো। সো কী কী ইনপুট টাইপ আমরা নিতে পারবো? ইনপুট টাইপের মধ্যে হচ্ছে টেক্সট নিতে পারবো, ইমেল নিতে পারবো, ইউআরএল নিতে পারবো, মানে টেলিফোন নাম্বার নিতে পারবো, মোবাইল নাম্বার নিতে পারবো, তারপরে ডেট নিতে পারবো, টেক্সট এরিয়া মানে যেটা বড় টেক্সট সেটা নিতে পারবো, ড্রপডাউন মানে সিলেক্ট অপশন, সিলেক্টের জায়গাটা, চেক বক্স নিতে পারতেছি, রেডিও নিতে পারতেছি, ওভারঅল এই যে জিনিসগুলো আমরা করতে পারতেছি। হ্যাঁ, সাবমিট থেকে শুরু করে। তো যে জিনিসগুলো আমাদের সব থেকে লাগে সেটা হচ্ছে টেক্সট, ইমেল, এই জিনিসগুলোই আমাদের সব থেকে বেশি লাগে। এবং আমরা ফাইল, হ্যাঁ, তারপরে হচ্ছে কুইজ এর অপশনগুলো, তো এগুলো আসলে আমরা এটা দিয়ে করবো না, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো এটা দিয়ে করব। এবং এর থেকে আরও অ্যাডভান্স কিছু গেলে আরও ভালো প্লাগইনস আছে সেটা দিয়ে করব। তো এইটা এখন আমরা বেসিক জিনিসগুলো দেখি যে কিভাবে আপনি এই ফিল্ডগুলো নেবেন এবং ওভারঅল জিনিসগুলো করবেন। সো আমরা চলে গেলাম হচ্ছে, এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের মিশন হচ্ছে যে এই টাইপের ইনপুট টাইপ, এই টাইপের ইনপুট ফিল্ড আমরা কিভাবে নিব। তো দেখেন, আমরা হচ্ছে এক এক করে ইনপুট টাইপগুলো নেই। আমরা হচ্ছে প্রথমে যদি হচ্ছে ইয়োর নেম, আমরা আসলে একটু সাজাই কী কী নিব। ইয়োর নেম, তারপরে ইয়োর ইমেল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হচ্ছে কি দেওয়া যায়, অ্যাড্রেস নেওয়া যায়, তারপরে হচ্ছে কিছু সিলেক্ট এই টাইপের মোটামুটি একটা ফর্ম টাইপের বানাবো আর কি, যেগুলো দরকার একটা ফর্মে। তো আমরা হচ্ছে এই যে এরকম নেই, এখানে হচ্ছে আমরা এটা অবশ্যই রিকোয়ার্ড করে দেবো, মানে হচ্ছে অবশ্যই তাকে দিতেই হবে এটা। হ্যাঁ, রিকোয়ার্ড যেভাবে আমরা করি না, তো এরকম। তারপরে আমরা দিলাম যে ইয়োর নেম, এরকম দিলাম। এবং এইটা হলো কি যে ডিফল্ট ভ্যালু, ওই যে আমরা ভ্যালু দেই না HTML এর ইনপুট টাইপের, ওইটা হলো এইখানে। তো এখানে দিব যে টাইপ ইয়োর নেম এইখানে। এখন এইটা বলতে আমরা HTML5 এর একটা প্লেস হোল্ডার পাইতাম না, অ্যাট্রিবিউট, ওইটা কিনা। এটা যদি দেই তাহলে হবে কি, আপনি যখনই ইনপুট টাইপটাতে ক্লিক করবেন তখনই এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে ভিনিশ হচ্ছে না, তো ভিনিশ হয়ে যাবে। মানে প্লেস হোল্ডার আমরা তো সবাই জানি, আই হোপ। হ্যাঁ, তো এরকম দিলে এই যে লেখাটা প্লেস হোল্ডার হয়ে যাবে, এবং এটা যদি না দেন জাস্ট একটা ভ্যালু হিসেবে থাকবে, এবং তখন আপনাকে এই যে এইভাবে ডিলিট করে ডিলিট দিতে হবে। আর আপনি যদি প্লেস হোল্ডার দেন তাহলে হচ্ছে কেউ যদি হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে তাহলে কিন্তু ওই লেখাটা ভিনিশ হয়ে যাবে। এই হলো প্লেস হোল্ডারের কাজ। তো আমি এটা প্লেস হোল্ডার চাচ্ছে। তো আমি যদি কাস্টম আইডি নিতে চাই তো এখানে নিব, এবং কাস্টম যদি ক্লাস নিতে চাই তো এখানে কিছু দিব। তো আমি যদি যে টেস্ট আইডি এরকম দিলাম যে, এবং টেস্ট ক্লাস, জাস্ট দেখার জন্য। এই যে আমি একটু বাইরে ক্লিক দিব, মোটামুটি জিনিসগুলো চলে আসছে। এবং ইনসার্ট ট্যাগে যদি ক্লিক করি তো এই যে চলে আসছে। এবং আমি যদি এটা এখানে সেভ দেই, হ্যাঁ, সেভ দিয়ে যদি এইখানে একটু পেজটার আউটপুটটা দেখার চেষ্টা করি, এই যে দেখেন আমার এই যে লেখাটা চলে আসছে, এই যে টাইপ ইউর নেম। এবং আমি যদি লেখা শুরু করি তাহলে এটা চলে গেছে, দেখছেন, এই যে এটা চলে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে কিছু একটা লেখা লিখতে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে নিতে পারি, লেবেল নিতে পারি, বা হচ্ছে পি নিতে পারি, যে কোনো কিছু আমরা নিতে পারি। তো আমি জাস্ট হচ্ছে লেবেল যদি নেই, LEBL, এবং এখানে হচ্ছে লেবেলটা ক্লোজ করে দিলাম। তো এইখানে হচ্ছে ইয়োর নেম। তো দেখেন আমি যদি এটা এখন নিয়ে যদি এখানে রিলোড দেই, হ্যাঁ, তো এই যে লেবেলটা চলে আসে, এবং এখানে আমি লেখাটা দিতে পারতেছি, এবং এটা ডাইনামিকলি। হ্যাঁ, তো আমি যদি এইখানে আরও কিছু নিতে চাই, যে হচ্ছে ইমেল, তো অবশ্যই এটা রিকোয়ার্ড, আপনি চাইলেও নাও দিতে পারেন। রিকোয়ার্ড মানে তাকে অবশ্যই দিতেই হবে। তো হচ্ছে ইয়োর, এখানে দিলাম ইমেল, এবং হচ্ছে এখানে দিলাম যে টাইপ ইয়োর ইমেল। দেখেন ফর্ম বানানো কত সহজ। হ্যাঁ, এই যে আমরা এখানে আইটি ক্লাস দরকার নাই, তো এটা ইনসার্ট করে দিলাম। এবং আমরা যদি এটা সেভ দিয়ে এই যে যদি দেই তাহলে এই যে ইমেল চলে আসে। তো আমরা এখন চাচ্ছি যে প্লেস হোল্ডার দিব এখানে, তো এখানে প্লেস হোল্ডার দিতে পারি ইয়োর ইমেল। হ্যাঁ, এখানে যদি দেই তো এই যে দেখেন আমার এই যে আমরা যদি রিলোড দেই, হ্যাঁ, তো এই যে দেখেন লেখাটা চলে আসে। তো এভাবে আমরা কিন্তু নিতেই থাকতে পারবো। তো হচ্ছে আমরা জাস্ট হচ্ছে করি যে টেলিফোন নাম্বার যদি নিতে চাই, যে এটাও রিকোয়ার্ড করে দিলাম যে ইয়োর, বা এরকম দিয়ে যে টেলিফোন নাম্বার এরকম দিয়ে দিলাম যে টাইপ ইয়োর নাম্বার দিয়ে দিলাম, এই যে ইনসার্ট। এবং আমি যদি লেবেল নেই
এবং এই যে এখানে এরকম দিয়ে দিই ইয়োর নাম্বার। হ্যাঁ, এই যে এরকম দিয়ে দিলাম। এখন আপনি এই যে ডেট পিকার, টেক্সট এরিয়া, এগুলোও তো আমরা সিম্পলি নিতে পারি। তো এই যে ডেট পিকার, এখানে যদি আমরা একটা রিকোয়ার্ড না দিই, যে সে এখানে দিতে পারি সিলেক্ট ডেট, তো এটা প্লেস হোল্ডার হিসেবে করে যে সিলেক্ট ডেট দিয়ে দিলাম, দিয়ে ইনসার্ট দিলাম। এবং আমরা এটাতেও হচ্ছে একটা লেবেল নিয়ে যাই, মানে এটা তো আমরা যেভাবে ইনপুট টাইপগুলো নিতাম তাই না, ওইভাবেই আমরা নিচ্ছি যে টাইপ বা হচ্ছে সিলেক্ট ডেট, এই যে দিলাম। হ্যাঁ, আবার আমরা যদি এইখানে হচ্ছে রিলোড দেই, ওকে, তো এই যে দেখেন আমার যে ডেট চলে আসছে, এখান থেকে আমি ডেট পিক করতে পারতেছি। এবং এটা আসলে ব্রাউজারের উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে ডিজাইনটা হয়। আপনি যদি গুগল ক্রমে ইউজ করেন অন্য ডিজাইন দেখতে পারেন, আপনি যদি মোজিলাতে ইউজ করেন অন্য ডিজাইন দেখতে পারেন, এটা আসলে টেনশনের কিছু নাই। দেন হচ্ছে আমি যদি এই যে এখন আসেন যে টেক্সট এরিয়া, হ্যাঁ, তো এটা যদি আমরা নেই, এটা অবশ্যই আমরা রিকোয়ার্ড করে দেব যে মেসেজ, এই যে এরকম দিয়ে দিলাম, অবশ্যই প্লেস হোল্ডার, এটা হলো যে মেসেজ। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম আমরা। এই যে দেখেন এটা হলো কি একটু বড় লেখা করে শো করবে। এই যে দেখেন, এই যে এখানে যদি দেই, এই যে এখানে মেসেজ বা কমেন্ট বা ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে আমরা চাচ্ছি যে এইখানে হলো টেক্সট সিলেক্ট বক্স আসুক, তো এটা কীভাবে নিতে হয়, তো এই যে দেখেন সিলেক্ট, আমরা যদি এইখানে দিই যে সিলেক্ট বক্স, এইখানে হচ্ছে সিলেক্ট SELECT select one, select two, তারপরে হলো সিলেক্ট, এরকম দিলাম আর কি। হ্যাঁ, অ্যালাউ মাল্টিপল সিলেক্ট, মানে একসাথে দুইটা সিলেকশন হবে কিনা, এটা দিলে আপনি হচ্ছে অ্যালাউ মাল্টিপল সিলেক্ট দিয়ে দিতে পারবেন। আমরা হচ্ছে এই যে ইনসার্ট যদি দিই, তাহলে দেখবেন যে সিলেক্ট অপশন চলে আসবে। তো আমরা HTML এ কত কষ্ট করে হচ্ছে ফর্মগুলো নিতাম, আর এইখানে দেখেন কত সহজেই হচ্ছে আমরা। এবং এখানে যদি আমরা একটা লেবেল লাগাই দিই, হ্যাঁ, এই যে এইখানে যদি হচ্ছে লেবেল লাগাই দিই যে সিলেক্ট ওয়ান, তো দেখেন আমাদের এইখানে চলে আসলো। তো দেখছেন কত ইজিতে আমরা এই যে ফর্মগুলো আমরা হচ্ছে এই যে ম্যাক করতে পারতেছি। তারপরে আপনি চাইলে এইখানে হচ্ছে এই যে ফাইল দিতে পারেন। আর অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে যে আমরা ওই যে ইয়েস নো একটা টার্মস কন্ডিশন ক্লিক করাই না, যে ইয়েস আই এগ্রি উইথ ইউর টার্মস কন্ডিশন, ওইটা হলো এই অ্যাকসেপ্টেন্স দিয়ে করা যায়। আর এটা প্লাস হচ্ছে চেকবক্স, দুইটা কিন্তু সিমিলারে। হ্যাঁ, দেন হচ্ছে চেকবক্সটাও হচ্ছে সিলেক্টের মতো। আমরা যদি এখানে হচ্ছে চেকবক্স দেই, তো চেকবক্সে থাক, এই যে হইল চেক বক্স ওয়ান, আমরা হচ্ছে জাস্ট ডুপ্লিকেট করে দিই। এই যে আপনি প্রতিটা এক একটা ইন্টারে এক একটা লাইন করে নিয়ে নেবে। হ্যাঁ, এই যে পুট লেভেল ইন ফার্স্ট, তাহলে লেভেলটা প্রথমে চলে যাবে, এটা আসলে আমাদের দরকার নাই। এবং আমরা যদি একটু সেভ দেই, হ্যাঁ, এবং এখানে যদি রিলোড দিই, এই যে চেক বক্সগুলো চলে আসে। দেখছেন কত সহজ এইভাবে ম্যানেজ করা। এবং আপনি যদি এরপরে এটাকে বাড়াইতে কমাইতে চান, তাহলে আপনাকে এই যে এইখানে এটা এডিট করতে হবে, এরকম একটা জিনিস, একটু ভেজাল, বা এটা কেটে দিয়ে আপনি নতুন করে চেক বক্স নেবেন, এরকম আর কি। দেন হচ্ছে আপনি মোটামুটি ফাইল, এখন দেখেন যে আমি হচ্ছে এই যে ফাইল যদি এখানে চাই যে আমি হচ্ছে ফাইল আপলোড করার জন্য, এখন দেখেন এই যে সাইজ, সেট ফাইল সাইজ লিমিট, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে কী কী টাইপের ফাইল, মানে এটা দেখেন আমরা যদি প্রথম থেকে আসি যে লিমিট, এখানে হচ্ছে বাইটে হচ্ছে করতে পারি। তো আমি যদি এরকম করি যে 1 MB টু বাইট, দেখেন কত বাইট আসে, এই যে 1 MB সমান এত বাইট। হ্যাঁ, তো আমরা যেটা করি এই যে এত, মানে 1 MBর ফাইল আপলোড দিতে পারবে আর কি। তো এরকম করলাম, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ফাইল ট্যাগ, কী ফাইল দিতে পারবে, PNG আমরা দিলাম, তারপরে কমা দিয়ে হলো JPEG বা হচ্ছে JPG, হ্যাঁ, এরকম দিয়ে দিলাম। মোটামুটি ইমেজ টাইপের ফাইলগুলো সে আপলোড করতে পারে। আপনি যদি ডক ফাইল বা PDF ফাইল আপলোড করাতে চান, তাহলে হচ্ছে PDF বা হচ্ছে ডক্স এরকম ফাইল, তারপর এক্সেল ফাইল, এভাবে আপনি কিন্তু ফাইল টাইপগুলো এখানে বলে দিতে পারেন। হ্যাঁ, তো এই যে দেখেন ফাইল আমরা এখানে যদি দেই, তো এখানে দেখেন আমি ফাইল সিলেক্ট করতে পারবো, সেভ দিব, সেভ দিয়ে এখানে যদি রিলোড দিই, এই যে দেখেন ফাইল ব্রাউজ করে আমি এখানে ফাইলগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারবো। ওকে, তারপরে দেখেন যে আমরা যদি এইখানে এই যে অ্যাকসেপ্টেন্সটা নিয়ে আসি, তাহলে যেটা হবে যে আমরা এই যে সাবমিটের আগে একটা অ্যাকসেপ্টেন্স নিয়ে আসবো, যে কন্ডিশন হচ্ছে আই এগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম দিয়ে দিলাম। হ্যাঁ,
তো এই যে আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে সেভ দিই, সেভ দিয়ে এটা যদি রিলোড করি, তো এই যে দেখেন চেক বক্স, ঠিক আছে না, কত সহজ। এই যে এখানে আবার এরকম চলে আসে। দেন আমরা যদি এখানে সাবমিট বাটন কই, হ্যাঁ, এত বড় ফর্ম বানালাম, কোনো সাবমিট বাটন বানাইলাম। তো এখন দেখেন আমরা যদি এই যে সাবমিট দেই, যে হলো সেন্ড ইনফো, হ্যাঁ, দিয়ে যদি আমরা এই যে সাবমিট বাটনটা, বা আপনি চাইলে এখানে কিন্তু ক্লাস ইউজ মানে দিতে পারেন, হচ্ছে যে সাবমিট বাটন বা হচ্ছে BTN, হ্যাঁ, তো বুটস্ট্র্যাপের ক্লাসও দিতে পারেন, সাবমিট BTN ইচ্ছা মতো দিতে পারেন ক্লাস। তো এই যে ইনসার্ট দিয়ে দিলাম, এবং আমি যদি সেভ দেই, সেভ দিয়ে আমি যদি এটা হচ্ছে রিলোড দেই, তাহলে দেখবেন এই যে সাবমিট বাটন চলে আসে। ওকে, তো দেখেন আমরা এই ফর্মটা যদি আমরা হচ্ছে এই যে সেন্ড করি, এটা কিন্তু যে ভ্যালিডেশন সব কিছু চলে আসে। তো এখানে আমাকে কি দিতে বলতেছে, এখানে হলো নেম দিতে বলতেছে, তো আমি নেম দিলাম। এখানে হলো ইমেল দিতে বলতেছে, তো আমি ইমেল দিলাম। এটা দেই, তো এটা দিলাম। দেন হচ্ছে ফোন নাম্বার দিতে বলতেছে, দিলাম। একটা ডেট সিলেক্ট করতে বলতেছে, আমি এটাও করলাম, এটাও সিলেক্ট করলাম। তারপরে এটা চেকবক্স দিলাম, এটা একটা ইমেজও দেখাই দিলাম, দিয়ে হচ্ছে হ্যালো দিস ইজ জাস্ট টেস্ট দিলাম, সাবমিট। হ্যাঁ, তো দেখবেন একটা এরর আসতে পারে, কারণ আমরা এখনও কনফিগারেশন করি নাই, ফর্মটাও সেন্ড হয়েছে, কিন্তু আমার কোনো এই ইমেলটা যে সেন্ড হলো, সরি ফর দ্যাট, এই ইমেলটা যে সেন্ড হলো, এটা কোথায় সেন্ড হলো, কোথায় গেল, কি হইলো না হইলো, এটা আমি কিভাবে দেখব, কিভাবে চেক করব, কোথায় পাবো? হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি এই যে ইমেলটা সেন্ড হলো, এটা আসলে আমরা পাই না, এখানে পাই না, এটা সরাসরি ইমেলে চলে যায়। এখন কোন ইমেলে যায়? এই যে দেখেন আমরা যেখানে ফর্মটা বানাইছি, এই যে মেইল, ফর্ম থেকে মেইলে গেলে এইখানে যায়, মানে এইখানে যে সেটিংগুলো দিবেন ওইভাবে আপনার ইমেলটা চলে যাবে। তো আমি যদি এইখানে দেই যে এই ডেভেলপার জিল্লুর এই ইমেলে, মানে টু কাকে আপনি এই ইমেলটা পাঠাবেন, মানে কাকে এই ইনফরমেশনগুলো পাঠাবেন, বা কোন ইমেলে এই ইনফরমেশনগুলো পাঠাবেন, এটা হলো টু, মানে এই ইমেলে আমি পাঠাবো। তারপরে হলো ফ্রম, হ্যাঁ, ফ্রম মানে কোথা থেকে যাবে, কোন ইমেল থেকে যাবে, এই অপশনগুলো যে ইউজার সিলেক্ট করতেছে, এগুলা কোন ইমেল থেকে যাবে, কোন ইমেল হয়ে যাবে। এইখানে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো এই যে ডোমেন নেমটা আছে, এই ডোমেন নেমের একটা ইমেল রাখতে হবে। আপনি যদি এইরকম ইমেল দিয়ে দেন, এইরকম একটা ইমেল দিয়ে দেন, তাহলে কিন্তু এটা যাবে না, পারফেক্টলি কাজ করবে না। তো অবশ্যই যেটা করবেন, এই যে ডোমেন নেমের ইমেল একটা দিবেন, সেটা আপনার যদি ক্রিয়েট করা না থাকে তাও এরকম একটা ফলস ইমেল বানাই দিবেন, যেমন ওয়ার্ডপ্রেস @ এই যে @ দিয়ে আপনার ডোমেনটা যেটা আছে সেই ডোমেনটা এখানে বসাই দিবেন। এটা অবশ্যই দেওয়াই লাগবে, এবং এই টাইটেলটা ইটস নট ম্যান্ডেটরি, আপনি ইচ্ছা মতো একটা টাইটেল দিতে পারেন এখানে, যে ফ্রম এটা কি ডে 52। হ্যাঁ, এই যে দেখেন এরকম আমি দিলাম, দিয়ে হচ্ছে এই ইমেল থেকে এইভাবে যাবে। এখন হলো সাবজেক্ট আমি ইচ্ছা মতো দিতে পারি, ইচ্ছা মতো এখানে দিতে পারি যে টেস্ট, হ্যাঁ, সেন্ড, এটা কি বলছে, এটা দেওয়া যাবে না, মানে কমা দেওয়া যাবে না, টেস্ট সেন্ড ইমেল, হ্যাঁ, এই যে এরকম আমি দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ইনপুটগুলো আছে, এই ইনপুটগুলো আমাকে হচ্ছে এই যে ইওর নেম এইখানে আছে, এটা আমি ডিলিট করে দিতে পারি, বা হচ্ছে রাখলেও রাখতে পারি, দরকার নাই। তারপরে হচ্ছে মেসেজ, মানে হচ্ছে এরকম দিয়ে দিতে পারি যে কন্ট্যাক্ট ইনফো, দেওয়ার পরে আমরা এই যে ইনফরমেশনগুলো আমরা নিচ্ছি কাস্টমারের থেকে, ওই ইনফরমেশনগুলো আমরা এখানে একটা লিস্ট করব। এখানে হলো নেম, তারপরে দিব যে ইমেল, তারপরে হচ্ছে টেলিফোন, এখানে দিতে পারি যে ফোন, তারপরে এখানে দিব যে ডেট, হ্যাঁ, তারপরে এখানে দিব যে সিলেক্ট, এখানে দিব হচ্ছে এক্সবক্স, মানে এগুলো তো দামি নিছি, এগুলো আপনার অ্যাকচুয়াল নেমগুলো দিবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা সবার শেষে দিতে পারি হচ্ছে ফাইল, তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে মেসেজ, কমেন্ট, তারপরে আমরা এই আর কি। হ্যাঁ, এখন যেটা করব, এই যে সবগুলো এগুলাই হলো নেম, মানে এগুলাই হলো আমার এই যে ইনফরমেশনটা দিবে এখানে, এই যে ইনফরমেশনটা দিবে এগুলার আন্ডারেই, এগুলা দিয়ে এই ইনফরমেশনটা আমি কালেক্ট করতে পারবো। হ্যাঁ, এগুলা কোথা থেকে আসছে, এগুলা হলো এই যে নেমের আন্ডারে আমি দিছি, এই যে দেখেন
এই যে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো এই যে কোথায় গেল, এই যে এইটাই হলো আমাদের নেম। এটা আসলে কিভাবে দিব চলেন আমরা যদি দেখি, এই যে নেমের আন্ডারে যা দেওয়া থাকবে তাই কিন্তু আপনাকে এইখানে সিলেক্ট চলে আসবে, মানে ওই যে ইনফরমেশনগুলো আপনার সেন্ড হচ্ছে এগুলো আসলে নেম দিয়ে ধরা হয় ইনফরমেশনগুলোকে। হ্যাঁ, তো এই যে হইলো নেম, এইটা হইলো এই যে এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিলে এখানেও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইওর নেম, মানে এই যে এটা দিয়ে মানে ইওর নেমটা প্রকাশ করবে। ইমেল আমি কোথা থেকে ধরতে পারবো, এই যে এই নেমটা দিয়ে, মানে এই শর্টকাটটা দিয়ে আমি ইমেলটাকে ধরতে পারবো। তারপরে এইটা আমি দিয়ে টেলিফোনটাকে ধরতে পারবো। এটা দিয়ে আমি যে ডেট যে সিলেকশনটা দিছি এটা ধরতে পারবো। এটা দিয়ে আমি ওই যে সিলেক্ট বক্সগুলোকে ধরতে পারবো। এটা দিয়ে আমি হচ্ছে চেক বক্সটাকে ধরতে পারবো। আর এটা দিয়ে হচ্ছে আমি ফাইলটাকে পাবো। এটা দিয়ে আমি হচ্ছে আমার ওই যে মেসেজটাকে পাবো। এই হলো আমার বেসিক জিনিস। এবং টাইটেল মাইটেল আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন। আপনাদের এটা হলো একটা সিম্পল জিনিস, এটা আমরা করতে পারি। তো দেখেন এখানে যদি কোনো ইরর না আসে দ্যাটস ফাইন, এটা খুবই ভালো কথা। এবং যদি কোনো ইরর আসে, এইখানে মাঝে মধ্যে ইরর আসতে পারে, তো আপনারা যেটা করবেন এই যে লেখাটা এটা ডিলিট করে দিয়ে জাস্ট ইমেলটা রাখবেন। হ্যাঁ, ইওর ইমেলটা এটা রাখবেন, এই যে এখানে আসতে পারে। সো এই যে এইখানে আপনার এরকম দিবেন আর কি। তো এটা আসলে যেটা হয় আমি মাঝে মধ্যে বলি, মানে যেটা হয় মাঝে মধ্যে ইরর চলে আসে। তো এডিশনাল হেডার্স এটা আপনার দরকারই নাই। হ্যাঁ, এটা আপনারা এই যে এরকম ইরর আসবে বলেই কিন্তু আমি দেখাই দিলাম ব্যাপারটা। এটা না হলেও কিন্তু আমার ইমেলটা পারফেক্টলি সেন্ড হবে। এবং যদি এটা আসে, হ্যাঁ, যদি এটা না আসে তাহলে তো ভালো কথা। আর যদি ইরর আসে, যদি ইরর আসে তাহলে হচ্ছে এটা আপনি রাখবেনই না, দরকারই নাই। হ্যাঁ, একবারে দরকারই নাই। তো দেখেন ইমেলটা এখন সেন্ড হয় কি না, আমরা চলেন একটা টেস্ট ইমেল পাঠাই দেখি। আমরা যদি এইখানে যাই, মোটামুটি আবার সাবমিট করি। এইখানে হলো আমি হচ্ছে এই যে ইমেলটা দিলাম, ফোন নাম্বারটা দিলাম, একটা ডেট সিলেক্ট করি, আর এগুলো সিলেক্ট করলাম, চেক বক্স একটা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এই যে ফাইল অ্যাটাচমেন্টটা আমাকে এই যে এখানে দিতে হবে। মানে অ্যাটাচমেন্টটা আমাকে এই যে ফাইল অ্যাটাচমেন্টটা এখানে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? ওইটা দিলে কিন্তু অ্যাটাচমেন্টটা সে পাস করতে পারবে না। তো অ্যাটাচমেন্টের কোডটা মানে হচ্ছে আমি যদি ফাইল ইনপুট করি তো অবশ্যই আমি নিচে দিব এখানে। তো নিচে দিছি। এখন দেখেন আমার হচ্ছে এই যে আমি হচ্ছে দিস ইজ টেস্ট ইমেল যে দিলাম, আই এগ্রি এটা ক্লিক করলাম। এখন আমি যদি ইনফরমেশনটা সেন্ড করি, দেখবেন এখানে যদি আমার পারফেক্টলি সেন্ড হয় তাহলে এখানে একটা থ্যাংক ইউ মেসেজ আসবে। ওকে, তো এই মেসেজটাও এডিট করতে পারবো আমরা। চলেন দেখি এখন ইমেলটা সেন্ড হইলো কিনা বা ইমেলটা আসলো কিনা। আমরা যদি একটু জিমেলে যাই, হ্যাঁ, এই জিমেলটা আমি দিছিলাম, এই জিমেলটাই হচ্ছে আমাকে এইখানে যদি আপনি না খুঁজে পান, হ্যাঁ, তারপরে আপনি অল মেলে চলে যাবেন। অল মেলেও যদি আপনি না খুঁজে পান তাহলে আপনাকে অবশ্যই স্পানে খুঁজতে হবে। এই যে দেখেন স্পানে, এই যে দেখেন ফ্রম ডে 52, এই যে আমার স্পানে চলে আসছে। তো মোস্ট অফ দ্য টাইম এই ইমেলগুলো স্পানে আসে। তো আমরা যদি এই যে চেক করি, আমার এই যে ইমেজটাও চলে আসে, এই যে লেখাগুলো চলে আসে, এভরিথিং ইজ ফাইন। তো আমার এটা কাজ করতেছে। তো আমরা একবারে এভরি সিঙ্গেল ডিটেলস দেখলাম যে এটা কীভাবে কাজ করে। এরপরে আসেন যে কোনো মেসেজে যদি ইরর আসে, কখনো যদি ইমেলটা না সেন্ড মানে হয়, কোন এই ইররগুলোকে কীভাবে সেটিং করবেন, কীভাবে চেঞ্জ করবেন। মেসেজ, এই যে মেসেজ আসতেছে না, এই যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, ইটস হ্যাজ বিন সেন্ড, তো এই যে লেখাটা, এই লেখাটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এবং আরও এডিশনাল যে মেসেজ যদি ফেল্ড আসে তো কি আসবে না আসবে, এভরি সিঙ্গেল মেসেজ আপনি এখানে মোটামুটি মেসেজগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তো এই যে এখানে আপনি এই যে মেসেজগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তারপরে হচ্ছে এডিশনাল সেটিংস, এটা আমাদের দরকার পড়ে না। এখানে যদি আপনি কোড লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন। আর এই হলো মোটামুটি ইমেল সেটিংস। হ্যাঁ, আরেকটা সেটিংস এখানে আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হলো যে আপনি যদি অটোমেটিক একটা মানে হচ্ছে যে ইউজার ইমেলটা, যেমন আমি এখানে যে ইমেলটা দিছি ওই ইউজারকে তো একটা কনফার্মেশন ইমেল দিতে হবে, অটোমেটিক কনফার্মেশন ইমেল, যে আপনার ইমেলটা সাবমিট হয়েছে সাকসেসফুলি, আমরা আপনার ইনফরমেশনটা পাইছি, আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করব। তো এটা যদি করতে চান অটোমেটিক, যদি আপনি একটা ইমেল পাঠাইতে চান যে ইউজারটা সাবমিট করলো ফর্মটা, এটা হলো আপনি এখানে করতে পারেন। এটা হলো কি এটা হলো ওই যে ইউজারের যে ইউজারের ইমেলটা নিতে হবে, এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনি মোটামুটি মোস্ট অফ দ্য থিং সেমই রাখতে পারেন। ওয়েবসাইটের টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো ফ্রম LFWF
এরকম দিতে পারেন, মানে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, কোথা থেকে সেন্ড হচ্ছে না হচ্ছে। আর মেসেজ বডিতে এখানে লিখতে পারেন যে এইখানে ইউজারের নামটা আমি এটা দিয়ে নিতে পারবো, তাই না? তো হচ্ছে হ্যালো, এরকম ইউজারের নামটা আমি অটোমেটিকলি নিয়ে নিলাম যে ইয়োর মেসেজ হ্যাজ বিন সেন্ড successfully, we got your info, we will contact with you সো হ্যাঁ, এরকম একটা মেসেজ আমি লিখলাম, যেটা কিনা অটোমেটিক চলে যাবে যে ইউজার এই ফর্মটা সাবমিট করলো ওই ইউজারের কাছে। এই যে দেখেন, তো এটা এখন আমরা যদি আবার টেস্ট করি, মানে এই যে এটা আবার যদি টেস্ট করি, তাহলে দেখবেন আমি এখানে যে ইমেলটা দিব ওইখানেও আমার একটা কনফার্মেশন ইমেল আসবে, বা আমি এখানে লিখে দিতে পারি কনফার্মেশন LF ফ্রম পারমিশন ইমেল, আমি যদি এখানে লিখে দেই এবং যদি এটা সেভ করি, এবং দেখেন কোনো ইরোর আসলে কিন্তু কাজ করবে না, ইরোরটাকে আগে ফিক্স করতে হবে। হ্যাঁ, তো আমি এটা রিলোড যদি দেই, তাহলে হচ্ছে এখানে যদি হচ্ছে আবার ওই যে নেম টেম আবার দেই, এই যে এরকম দেই, তারপরে এই যে ইমেলটা দিলাম, এই ইমেলটাতে কিন্তু কনফার্মেশন ইমেল যাবে। এবার আমি একটা ডেট সিলেক্ট করি, এই যে একটা সিলেক্ট করি, তারপরে এই যে একটা আবার ইমেজ আসলে দেই একটা hello, hey this is just test, আমি এগ্রি করলাম, আবার সেন্ড করলাম। দেখেন এটা যদি সাকসেসফুলি সেন্ড হয়, হ্যাঁ, তাইলে আমি এইখানে একটা এই যে এইখানে একটা ইমেল পাবো। এই যে দেখেন ইমেল আমার একটা চলে আসছে, এই যে নতুন। এবং আমি যদি আমার ওই ইমেলটাতে যাই, যে ইমেলটা আমি ইউজার হিসেবে দিছিলাম এই ইমেলটা, হ্যাঁ, তো দেখবেন যে এই ইমেলটাতেও আমার একটা কনফার্মেশন ইমেল আসবে। তো আমি যদি হচ্ছে স্পানে যাই, স্পানে গিয়ে এই যে দেখেন কনফার্মেশন ইমেল, দেখছেন পারফেক্টলি কাজ করতেছে, খুবই নাইস এই ব্যাপারটা। এখন দেখেন যে আমরা মোটামুটি জিনিসগুলো দেখলাম। এখন আপনি চাচ্ছেন যে ভাই এটা তো সরাসরি ইমেলে চলে গেল, তো আমি চাচ্ছি কি যে এই যে ইনফরমেশনগুলো সেটা আমার ওয়েবসাইটেই সেভ হয়ে থাকবে, টোটাল ডাটাগুলো আমি এখানে পাবো। তো এই জিনিসটা আসলে আমরা একটা প্লাগইন ইনস্টল দিয়ে করতে পারি, তাইলে যত সাবমিশন হইলো সবগুলো সাবমিশন আপনি এখানে দেখতে পারেন। তো সেটা হলো আমরা জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7 লেখে যদি সার্চ করি, একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফ্রম 7DB নামে একটা প্লাগইন আছে, এটা সাথে আরেকটা অ্যাডভান্স প্লাগইনও আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডভান্স কন্ট্যাক্ট ফ্রম ডিবি, এটা একটা প্লাগইন আছে, এবং কন্ট্যাক্ট ফ্রম 7DB, এই দুটো প্লাগইনের যে কোনো একটা ইনস্টল করলে ইউজার যে কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করলো সেটা তো ইমেলে গেল, সাথে আপনি ডাটাবেজেও মানে এইখানে আপনার ওয়েবসাইটে থেকে সরাসরি দেখতে পাবেন এবং সেগুলাকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করে আপনি এডিশনাল কাজগুলো যেগুলো আছে সেগুলো করতে পারবেন। এবং আপনারা দেখেন যে এখানে আরও অনেক এডিশনাল থার্ড পার্টি প্লাগইনস আছে যেগুলো দিয়ে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7-এর কাজগুলোকে আরও এক্সটেন্ড লেভেলে করতে পারবো। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা যদি এটা কি ইনস্টল হইলো কি না, ইনস্টল হয়ে গেলে আমরা এই কাজগুলো করতে পারবো। সো এই গেল মোটামুটি বেসিক সেটিং কন্ট্যাক্ট ফর্মের। এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস আমরা যদি কথা বলি, তো এই যে ইন্টিগ্রেশনটা হলো কি যে এইখানে আপনি এই যে রিক্যাপচা লিখে যদি সার্চ করি, তো এটা হলো এই যে আমরা দেখি না যে ভ্যালিডেশন, মানে যে ইমেজগুলোকে এই যেভাবে ভেরিফাই করা লাগে, তো এটা আসলে মানে এই সিস্টেমটা আপনি আপনার ফর্মে দিতে পারবেন। আগে ভেরিফাই করা লাগবে যেন স্পামিং না হয়, রোবোটিক কোনো কনফার্মেশন, রোবোটিক কোনো ফর্ম সাবমিশন না হয়। তো এটা খুবই সিম্পল, এখানে যাইতে হয়, এখানে গিয়ে আপনার রিক্যাপচা গুগলে যাবেন। হ্যাঁ, গুগলে গিয়ে এখানে হচ্ছে এই যে সাইট কি আর সিক্রেট কি ক্রিয়েট করা লাগে, সাইট কি সিক্রেট কি ক্রিয়েট করে এখানে দিয়ে দিলে এটা আসলে ইন্টিগ্রেট হয়ে যায়। দেন হচ্ছে আপনার ফর্মে এই যে এইরকম একটা ভ্যালিডেশন ক্যাপচা চলে আসবে। এবং আরও থার্ড পার্টি প্লাগইনস আছে, সেগুলো ইনস্টল করে আমরা আরও অনেক কাজ করতে পারবো। সো এই যে দেখেন এই যে প্লাগইনসগুলো হলো এগুলাকে যদি আমরা হচ্ছে অ্যাক্টিভ করি এবং এই দুটোকেই যদি অ্যাক্টিভ করি, তাহলে দেখবেন এখানে একটা অপশন আসছে এই যে কন্ট্যাক্ট ফর্ম, এখানে কোনো কাউন্টিং দেখাচ্ছে না এই পর্যন্ত। এবং এখানে আরেকটা অপশন আসছে এই যে দেখেন, এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। এই যে দেখেন এইখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, আরও এডিশনাল কাজগুলো করতে পারবো। সো এইখানে যদি পট করে আরেকটু আমরা সাবমিশন করে নিই, যে হলো এই যে এখানে আমি হচ্ছে এই যে দিলাম ইমেল টিমেল দিলাম, মোটামুটি হচ্ছে একটা সিম্পল একটা সাবমিশন দিয়ে দেই। এবং এই যে
তো দেখবেন এই যে আমার আচ্ছা আচ্ছা এখানে হলো আমাকে নাম্বার দিতে হবে অবশ্যই। এই যে অটোমেটিক ভ্যালিডেশন কিন্তু করে নেয়, এই যে সেন্ড হইলো না। তো আমরা যদি একটু রিলোড দিই এখন কিন্তু এটা খুঁজে পাবো। এই যে যদি যাই, এই যে দেখেন আমি কে সাবমিট করলো, কোথা থেকে সাবমিট করলো, কখন সাবমিট করলো, কোন আইপি দিয়ে সাবমিট করলো, সবই দেখা যাচ্ছে। সেই সাথে এখানেও যদি যাই এবং এই যে দেখি কাউন্টার কয়জন সাবমিট করছে, একজন। এখানে যদি ক্লিক করি এই যে ওভারঅল জিনিসগুলো দেখা যাচ্ছে এবং এটাকে এক্সপোর্ট করতে পারবো। সো এই যে ব্যাপারগুলো খুবই নাইস, যে ব্যাপারটা যে এটা ইমেলে তো যাচ্ছে সেই সাথে আপনি ডাটাবেজেও সেভ করে রাখতে পারতেছেন। এবং আপনি যখনই নতুন ফর্ম বানাচ্ছেন তখনই এরকম একটা শর্টকট দিয়ে দিচ্ছে। এই শর্টকটটা আপনি যে কোনো নতুন পেজে, নতুন পোস্টে, বা হচ্ছে আপনি যদি উইজেটে যাই যে কোনো সাইড বারে শো করাইতে চান, যেমন এইখানে একটা সাইড বার দেখাচ্ছে, এই সাইড বারে আপনি কিন্তু এই যে ফর্মটাকে শো করাইতে পারেন। চলেন দেখি এটা কিভাবে করব। আমি জাস্ট কী করছি, শর্টকটটা কপি করছি। ওই শর্টকটটা এখন এই সাইড বারটা আমাকে খুঁজতে হবে। এই সাইড বারে আমি যদি ওই শর্টকটটা পেস্ট করে দিই তাহলে হচ্ছে মানে যেখানেই এই শর্টকটটা দিবেন ফর্মের, হ্যাঁ এই যে দেখেন এই সাইড বারটা কাজ করতেছে। তো আমি যদি এইখানে হচ্ছে এই যে টেক্সট ব্লকটা নিয়ে আসি, টেক্সট ব্লক এখানে দিয়ে দেই এবং এইখানে যদি আমি এই যে কোডটা পেস্ট করি, আমি যদি এটা রিলোড দিই তো দেখবেন যে এই যে ফর্মটা এখানে চলে আসে। তো দেখেন যে কোনোভাবে আপনি যে কোনো জায়গায় খুব সহজে ফর্মটা কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন ফাইনাল কোয়েশ্চেনটাতে আসেন যে এটা তো একটা সিম্পল প্লাগইন দেখা যাচ্ছে, যে আরও তো অনেক ভালো ভালো ফর্মের প্লাগইন আছে। সো ভাই এটা এত বেশি পপুলার কেন, আর আপনি এটা কেনই বা দেখাচ্ছেন? তো এটা মজাটা বুঝতে পারছে যারা ডেভেলপার, মানে যারা হচ্ছে থিম ডেভেলপমেন্ট করে, তারাই এটার মজাটা জানে যে এটা কত কুল, কত সুন্দর এবং কতভাবে আমাদেরকে হেল্প করে। সো এটার অ্যাডভান্টেজটা আমি এখন বলতে যাচ্ছি যে কেন এটা এত বেশি পপুলার এবং সবাই এটা ইউজ করে। ওকে, তো আমরা যদি সিম্পলি একটা হচ্ছে কোড পিন থেকে একটা আমরা যদি কিছু নিয়ে আসি, চলেন আমরা হচ্ছে যাই হচ্ছে মানে একটা ফর্ম আমি নিয়ে আসি, মানে একটা কাস্টম ডিজাইন ফর্ম আমি নিয়ে আসি, যে হচ্ছে সিম্পল HTML CSS ফর্ম। আমি একটা সিম্পল ফর্ম নিয়ে আসি, একটা ডিজাইন করা একটা ফর্ম। এই যে দেখেন এইটাই হলো ধরেন এই যে ফর্মটা আমার, এই যে জাভাস্ক্রিপ্ট দরকার নাই মনে করেন, যে আমি আবারও তো জাভাস্ক্রিপ্ট রাখতেছি না, দেখি এটার ডিজাইনটা কেমন আসে। এই যে দেখেন একটা কুল ডিজাইন করা আছে না, এবং এটা নিয়ে কতগুলো CSS করা আছে, কতগুলো HTML করা আছে, এবং এই ফর্মটা কোনো ডাইনামিক ফর্ম না এই মুহূর্তে। এই ফর্মটাকে এইভাবে ডিজাইন করে এই এলিমেন্টগুলো সবগুলো সেম রেখে কিভাবে ডাইনামিক করা যায় খুব সহজে, এটা আপনি কিভাবে করবেন? এটা আসলে অন্য প্লাগইনগুলো দিয়ে করতে গেলে এইভাবে র কোডিংগুলোকে আপনার ডাইনামিক করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে ব্যাপারটা। এবং এই ফ্যাসিলিটি আমাদেরকে কন্ট্যাক্ট ফ্রম 7 এই প্লাগইনটা দেয়। এই যে ডিজাইনটা দেখতেছেন এবং এই যে কোডিংটা, এই যে CSSটা সব কিছুকে সেম রেখে আমরা সুন্দরভাবে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, এবং এই সেম ডিজাইনটা হবে, বাট এটা ডাইনামিকলি হয়ে যাবে। আপনার যে কেউ ফর্মটা সাবমিট করলে তখন আপনার ইমেলে এই ডিটেলসগুলো চলে যাবে বা ডাটাবেজের ডিটেলসগুলো সেভ হয়ে যাবে। তো চলেন এটা কিভাবে করব। আমরা এই যে HTMLটা আছে, এই HTMLটা কপি করলাম, যাই একটা নতুন ফর্ম ক্রিয়েট করব, হ্যাঁ, যে হলো নিউ টেস্ট নিউ ফর্ম এরকম নামে একটা দিলাম, এবং এই যে কোডটা আছে টোটালটা আমি এখানে পেস্ট করে দিলাম, টোটালটাই, হ্যাঁ পেস্ট করে দিলাম। তারপরে এই যে CSSটা আছে, চলেন এটা কি টোটালি র CSS না হচ্ছে SCSS, আচ্ছা র CSS। এই যে CSSটা আছে এই CSSটা আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে এই CSSটা যেটা করি সেটা হচ্ছে যে আমি আমার হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করি, এই যে সিম্পল, এটা হইলো কি কাস্টম HTML CSS লিখে সার্চ করি। কাস্টম CSS লেখা দেওয়ার জন্য এই প্লাগইনটা আমি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। তো এই প্লাগইনটা দিয়ে আমরা যে কোনো কাস্টম CSS মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে সেভ করে দিতে পারবো। সো এটা আসলে বড় কথা না, বড় কথা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কোনো ধরনের ডিজাইনকে কন্ট্যাক্ট ফ্রম 7 দিয়ে আপনি ডাইনামিক করে ফেলতে পারবেন। দিস দ্য পয়েন্ট, এই পয়েন্টটার জন্য, এই অপশনটার জন্য কন্ট্যাক্ট ফ্রম 7 আজকে এত পপুলার। হ্যাঁ, তো আমরা যদি এখানে লেখি হচ্ছে যে কাস্টম CSS ফর কন্ট্যাক্ট ফ্রম 7, ওকে, এখন আমি এই যে টোটাল CSSগুলো এখানে পেস্ট করে দিলাম, আর এই যে ফর্মটা সেভ করছি, এই যে একটা শর্টকট আমাকে দিয়ে দিছি। আমরা যদি এখানে যাই, এই যে এই ফর্মটা আমরা বানালাম, এই যে শর্টকটটা, হ্যাঁ, তো দেখেন এই পেজটাতেই আমরা এই যে শর্টকটটা মানে করি, এটা যদি রিলোড দেই মানে এটাতেই এখানে সেভ করে দেই, যে দেখেন কীরকম ডিজাইনটা আসে।
তো আমরা যদি এইখানে এটা তো না দেখি, এইখানে যদি আমরা শর্টকাটটা পেস্ট করে দেই তাহলে দেখবেন যে এই যে ডিজাইনটা এখানে আমরা দেখতে পাইতাম না, সেম টু সেম ডিজাইন চলে আসবে। তখন শুধু এটাকে ডাইনামিক করতে হবে, এবং কিভাবে ডাইনামিক করবেন সেটাই হলো কোয়েশ্চেন, এবং সেটাই আমরা আজকের এই ক্লাসে দেখবো। হ্যাঁ চলেন, এই যে টেস্ট ফর্ম এবং এটা দিলাম, এটা দেওয়া মানে শর্টকাটটা পেস্ট করা একই কথা কিন্তু। হ্যাঁ তো এই যে দিলাম আমি, দেখবেন এই যে নাইসলি ডিজাইন চলে আসে। এখন যে জিনিসটা হয় কন্ট্যাক্ট ফ্রম 7-এ একটা হচ্ছে এক্সট্রাভাবে বিআর পাই, এই যে বিআর। তো আমরা এই যে বিআরটাকে ধরবো, ধরার পরে এই দেখেন এখানে একটা ক্লাস পাই, এই যে দেখেন কন্ট্যাক্ট ফ্রম 7, হ্যাঁ ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফ্রম 7। তো এইখানে আমরা এর আন্ডারে এই যে বিআরকে ডিসপ্লে নান করে দেবো, তাহলে দেখেন আমার একবারে নাইসলি আমার হচ্ছে ডিজাইন হয়ে গেছে। এবং কিছু কিছু জায়গায় জাস্ট 2-1টা সিএসএস করতে হবে, আপনার এই যে ফর্মটা কিন্তু সুন্দরভাবে সেম টু সেম ডিজাইনেই চলে আসে আপনার যেভাবে ছিল, এই যে এখানে যেভাবে ছিল। তো এই অপশনটার জন্যই আজকে কন্ট্যাক্ট ফ্রম 7 এত বিখ্যাত। হ্যাঁ এখন কথা হচ্ছে যে ভাই আমি তো করলেন, আপনি তো করলেন, এখন এটা ডাইনামিক কিভাবে করব, এটা কিভাবে আমি ডাইনামিকলি করব, এবং কেউ যদি সাবমিট করে আমার ইমেলে চলে যাবে এবং কিভাবে ডাটাবেজে সেভ হবে। তো এটা ডাইনামিক করতে হবে, আমাকে এই ফর্মটাতে আবার যেতে হবে, এবং এই যত ইনপুট টাইপ আছে সবগুলোকে আমাকে এইভাবে টাইপগুলো জেনারেট করে দিতে হবে। তো কোথায় কোথায় টাইপ আছে দেখেন, ইনপুট টাইপ এই যে এখানে, এটার কি ইনপুট টাইপ টেক্সট, এবং এটার হচ্ছে একটা আইডি আছে, আর যদি কোনো ক্লাস থাকে ক্লাসটাকেও আপনাকে দিয়ে দিতে হবে ইনপুট টাইপটা নেওয়ার সময়। তো এই হলো এখানে ইনপুট টাইপ। তো ইনপুট টাইপ ছিল না, তো আমরা ইনপুট টাইপে নিব, এখান থেকে আমরা এটা রিকোয়ার্ড করে দিই। এবং হচ্ছে এই যে দেখেন বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে, আপনি এখানে কি কোনো বাই ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল, এই যে দেওয়া ছিল না, তো দরকার নাই। হ্যাঁ আমরা যেটা করি সেটা হচ্ছে যে এইখানে এই যে আইডিটা দিয়ে দিই, আর এইখানে হলো নেম, কাস্টমার নেম, এই যে একটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন এটা দিয়ে দিলাম, তো এটা কিন্তু আমার ডাইনামিক হয়ে গেল, এখন কিন্তু এটা কাজ করবে ডাইনামিকলি। তো দেখেন এইটাও যদি আমি করি ইনপুট টাইপ টেক্সট, এবং হচ্ছে এই যে এইখানে লাস্ট নেম আছে, তো আমি আবার এটা নিলাম, এইটা হলো যে এই যে লাস্ট নেম, আর এই যে এখানে অবশ্যই আইডিটা দিয়ে দিতে হবে। এখানে যদি কোনো কাস্টম ক্লাস থাকতো ওই ইনপুট টাইপটার ভিতরে, তো আমি ক্লাসটা এখানে দিয়ে দিতাম, ওইটা যায় ক্লাসে অ্যাড হয়ে যেত। তো দেখেন এই যে এটা চলে আসলো। তারপরে হচ্ছে ইনপুট টাইপ এখানে হলো কি ফোন, আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, এটাও টেক্সট। তো আমরা তো যেটা করি যে ইনপুট টাইপ এখানে দিয়ে দিলাম যে এটা হলো ফোন, PHONE ফোন, এবং ইনপুট টাইপের আইডি ছিল এটা, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। তো এটাও ডাইনামিক হয়ে গেল। তারপরে দেখেন এই যে ইনপুট টাইপ হলো কি টেক্সট, আচ্ছা এটা হলো আমরা ইনপুট টাইপ টেক্সট দিয়েছে, তো এটা টেক্সট না, এটা ইমেল হবে, তো আমরা ইমেল দিয়ে দিই। তো চলেন এইখানে যেটা করি যে ইনপুট টাইপ এইখানে হচ্ছে ইমেল, আর এটা আইডিটা দিয়ে দিই, এবং এই যে এখানে দেখেন এটাও কিন্তু আমার ডাইনামিকলি হয়ে গেল। এখন এই যে দেখেন অ্যাড্রেস, এটাও কি ইনপুট টাইপ টেক্সট এবং আইডি হচ্ছে অ্যাড্রেস। তো এটাও আমরা ডাইনামিক কীভাবে করব, এই যে ইনপুট টাইপ এখানে হলো যে অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিই, এবং এই যে আইডিটা আমি দিয়ে দিলাম অ্যাড্রেস, এটাও আমার ডাইনামিক হয়ে গেল। এখন দেখেন সিলেক্টগুলোকে ডাইনামিক কিভাবে করব, এই যে দেখেন আচ্ছা এটা হলো স্ট্রিট। হ্যাঁ তো দেখেন আমরা হচ্ছে যেটা করি, আইডিটাকে আমি কপি করলাম, কপি করে এটা হলো কি ইনপুট টাইপ হলো টেক্সট, ইনপুট টাইপ টেক্সট এই যে দিলাম, এটা হলো স্ট্রিট, এবং এটা ক্লাসটাও স্ট্রিট নামে দিয়ে দেই, এই যে মানে আইডিটাও দিয়ে দিলাম, আর এটা কি পোস্ট কোড। হ্যাঁ তো এটাও কি এটাও টেক্সট। হ্যাঁ তো আমি টেক্সট নিলাম, এবং পোস্ট কোড এটাও আইডিটা এটাও দিয়ে দিলাম পোস্ট কোড। তারপরে দেখেন সিটি, তো এটা আইডিটা নিলাম, আমি যেটা করব ইনপুট টাইপ হচ্ছে সিটি, এই যে সিটি আমি এখানে দিয়ে দিলাম সিটি। তারপরে হচ্ছে মোটামুটি এই যে দেখুন রেডিও, এখন রেডিও বাটনটাকে কিভাবে করব, এখানে হলো মেল আর হলো ফিমেল। হ্যাঁ তো এই যে দেখেন ইউএল থেকে আমি এটা কেটে দেবো, ইউএল থেকে কেটে দেবো, আর এটা কি ছিল রেডিও, ঠিক আছে না। তো আমি এই যে দিব রেডিও বাটন হচ্ছে এই যে এটা, এবং এই যে দেখেন এইখানে দিব হচ্ছে মেল, আর এখানে হলো ফিমেল, এই যে ফিমেল। তো এই যে আমি দিয়ে দিলাম। এখন দেখেন এটা মোটামুটি এরকমই থাকুক, আর এখানে হইলো কি বলবো জেন্ডার, হ্যাঁ দিয়ে দিলাম এই যে। তো মোটামুটি আমার এটা হয়ে গেল। আর এই যে দেখেন এখন হচ্ছে আমি এই যে সিলেক্টগুলোকে কিভাবে নেব। হ্যাঁ তো দেখেন কান্ট্রি ইউএস, এটা হলো ইউএস, ইউকে, ইন্ডিয়া, কানাডা, এরকম কান্ট্রিগুলো আছে, এবং এটার হলো আইডি কি কান্ট্রি। তো চলেন এই যে আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমি যেটা কই গেল ইনপুট টাইপ জেন্ডার, এই যে এখানে ছিল। তো এই যে দেখেন ড্রপ ডাউন, সিলেক্ট মানে এটা হলো ড্রপ ডাউন। হ্যাঁ সিলেক্ট কান্ট্রি, এটা হলো আমরা হচ্ছে এই যে আইডিটা আগে দিয়ে দেই, তারপরে হচ্ছে ইউএস, তারপরে ইউকে,
ইন্ডিয়া বিডি সিএ এই যে এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমি দিলাম, এই যে আমার ইনপুট টাইপগুলো চলে আসলো। তারপরে হচ্ছে এই যে এইভাবে জাস্ট সিলেক্ট করতে হবে। দেন আমরা এই যে টেক্সট এরিয়াটাকে কিভাবে করব, এটা আইডি হচ্ছে মেসেজ। তো এই যে দিলাম, টেক্সট এরিয়া কোথায় গেল, এই যে দেখেন টেক্সট এরিয়া, তো এখানে আইডিটা দিয়ে দিলাম আর মেসেজ এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। আর এই যে দেখেন অ্যাকসেপ্টেন্স যে এটা আছে না ইনপুট টাইপ, এই যে এটা, তো এই যে লেখাটা নেন, লেখাটা নিয়ে এটারে হচ্ছে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট করে দিয়ে অ্যাকসেপ্টেন্সে দেন, এই যে লেখাটা শেষ। আমার কিন্তু মোটামুটি ফর্মটা ডাইনামিক হয়ে গেল। এখন আমাকে যেটা শুধু করতে হবে যে একটা সাবমিট বাটন এখানে রাখতে হবে। তো আমি হচ্ছে যেটা করি, এখানে সাবমিট বাটনটা দিই, এই যে এখানে যে হচ্ছে সাবমিট ফর্ম, এই ফর্মটা আমার টোটালি ডাইনামিক হয়ে গেল। একটা ক্লাস দিয়ে দিই যে হচ্ছে কাস্টম ফর্ম, এই যে একটা ক্লাস দিয়ে দিলাম, এই ক্লাসটার উপরে আমি এখন ডিজাইন করতে পারবো। তো আমি যদি যাই এইখানে দেখি, তো এই যে ডিজাইনটা একবারে সেম টু সেম আছে, বাট এটা এখন ডাইনামিক ফর্ম। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ইরোর আসে। তো ইরোরটা কেন? ইরোরটা হচ্ছে এই যে এই কারণে আমি হচ্ছে এইখানে আমার ইমেলটা দিয়ে দেই, আর এখানে এরকমই থাক, এখানে হলো যে কাস্টম ফর্ম, আর এইটা হচ্ছে এইভাবেই থাক, এটা আমাদের দরকারই নাই। হ্যাঁ, তো এই যে দেখেন এইখানে কি, এই যে এখানে হলো কাস্টমার নেম, আমি এই যে এখানে দিয়ে দিলাম নেম, আর এটা হলো কি, এটা হলো ফার্স্ট নেম আর এটা হলো লাস্ট নেম, তো আমি এটা কাছাকাছি রাখি। আর ইমেল, এই যে এটা হলো ইমেল, তো আমি এই যে ইমেলটা এখানে দিয়ে দিই। এটা চাইলেও দিতে পারেন, না হলেও না, মানে না হলেও না রাখতে পারেন, তো রাখি। এই যে দেখেন মেসেজ বডিতে আমি এখন এই যে ওভারঅল মেসেজগুলো যেভাবে দেখাইলাম আপনাদেরকে, হ্যাঁ ওইভাবে আমি এই মেসেজগুলো, এই নাম্বারগুলো নিয়ে নেব, এই যে এগুলা। তো এইগুলার আন্ডারে আমার গোটা মেসেজগুলো মানে আমার হচ্ছে পাস হবে আর কি, ওই যে ভ্যালুগুলো পাস হবে, যে ইউজারগুলো যে ভ্যালুগুলো দিবে প্রতিটা ফিল্ডে, এই যে এগুলা জাস্ট হচ্ছে আমি এইভাবে দিয়ে রাখি। অত সময় নাই এর মধ্যে ভিডিওটা, মানে একটা সিম্পল জিনিস না, মানে কন্ট্যাক্ট ফর্ম প্রতিটা ওয়েবসাইটে লাগে, এবং কন্ট্যাক্ট ফর্মের 7 প্রতিটা থিমে আপনারা দেখবেন যে এই অপশনটা আছে, এবং এটা ডাইনামিকলি ইউজ করা মানে হচ্ছে আপনাদেরকে শিখতে হবে, এবং এটা খুবই একটা ভালো এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, এই যে দেখেন আমার এই ফর্মটা কিন্তু ডাইনামিক হয়ে গেল, এই যে দেখছেন। তো এখন একটু টেস্ট করার পালা, যে ইমেল যাবে কোথায়, এই ইমেলে। তো চলেন এই যে ফর্মটা ডাইনামিক করলাম একটু টেস্ট করি। তো এই যে দিলাম, এই যে এখানে হচ্ছে ইমেল দিয়ে দেই, হচ্ছে এই যে @gmail.com, আর এখানে হচ্ছে খালি কাস্টম মানে উড়াধুরা কোড দিয়ে দিই। এই যে দিলাম, আর এটা তো ডাইনামিক না, মানে এই দুটো শুধু ডাইনামিক না, বাকি সব ডাইনামিক। তো এই যে দেখেন এই যে আমার ফর্মটা চলে গেল। এখন আমি যদি যাই ইমেলে দেখি ফর্মটা গেল কিনা, এটাই তো হলো আমার দেখার বিষয়, যে এত কষ্ট করে যে করলাম ইমেলে গেল কিনা, প্লাস হচ্ছে এখানে আসলো কিনা। আমরা যদি এখানে যাই এবং এখানে যদি দেখি, এই যে দেখেন এখানে আমার এই যে আচ্ছা এটা এই যে দেখেন কাস্টমার নেম, লাস্ট নেম, ফোন, তারপরে হলো ইমেল, তারপরে ডেট, এই যে এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তারপরে এখানে যান, অ্যাডভান্সে যান। হ্যাঁ, আচ্ছা, তো নেটের খুবই সমস্যা। আচ্ছা, আমরা যদি এইখানে যাওয়ার পরে এই যে দেখেন আমার এই যে ফিল্ডগুলো আমরা নিয়েছিলাম না, এই যে জেন্ডার, মেল, তারপরে হচ্ছে মেসেজ, এই যে টোটাল এই যে সব জিনিসগুলো আমার এই যে চলে আসছে। অ্যাকসেপ্টেন্স আমি অ্যাকসেপ্ট করছি কিনা, এবং এটা যেহেতু এখানে আসছে সেটা ইমেলও চলে আসবে। সো আজকের যে ব্যাপারটা খুবই সিম্পল একটা জিনিস ছিল, আমি ইমেলে ঢুকতে পারতেছি না, সো ইমেলে ঢুকে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। তো নেট তো আসে নাই, যেটা করছি যে মোবাইল থেকে কানেক্ট করে কম্পিউটারে ঢুকছি, আমার ইমেলে আসছি। আর আমি যদি স্পানে যাই, হ্যাঁ এই যে দেখেন এই যে কাস্টম ফর্ম, এই যে দেখেন আমার টোটাল ফিল্ডগুলো চলে আসে। তো দেখেন আমরা কিন্তু একটা ডিজাইনকে খুব সুন্দরভাবে ডাইনামিক করে ফেললাম কন্ট্যাক্ট ফর্ম 7 এর মাধ্যমে। এটাই ছিল কন্ট্যাক্ট ফর্ম 7 এর অ্যাডভান্টেজ, যেটার কারণে আজকে কন্ট্যাক্ট ফর্ম 7 এত পপুলার। এবং এটা যদি আমি জাস্ট ডুপ্লিকেট করি, তাহলে আমি একটা নতুন ফর্ম আমি বানাইতে পারতেছি, এবং এই ফর্মটাকে কাস্টমাইজ করে আমি হচ্ছে করতে পারতেছি, বা এই যে কোডটা কপি করে আমি যদি আরেকটা নতুন ফর্মে দেই, তাহলে কিন্তু আরেকটা নতুন ফর্ম তৈরি হয়ে গেল। তো দেখছেন যে খুবই সুন্দর, এবং এই যে সেটিংগুলো খুবই সুন্দর। এই যে টোটাল ফিল্ড মানে টোটাল ইনপুট টাইপের নেমগুলো চলে আসে,
যেগুলা দিয়ে আমরা ইনপুট টাইপের টোটাল ফিল্ডগুলোকে ধরতে পারি এবং ওই ফিল্ডগুলোকে আমরা ইচ্ছা মতো আমাদের আমরা যে জায়গায় লাগে সে জায়গায় ইউজ করতে পারি। এবং আরও এডিশনাল অনেক প্লাগইনস আছে যেগুলো আপনাদেরকে জাস্ট যেটা করতে হবে যে এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 লিখে সার্চ করতে হবে। দেন হচ্ছে আপনারা আরও অনেক বেশি এডিশনাল এডন পেয়ে যাবেন কন্ট্যাক্ট ফ্রম 7 রিলেটেড, যেটা কিনা ইনস্টল করলে আপনি আরও কন্ট্যাক্ট ফ্রম 7কে ওয়াইডলি ইউজ করতে পারবেন। সো আজকে এই ক্লাসটা ওভারঅল ছিল কন্ট্যাক্ট ফ্রম 7-এর উপরে। এর নেক্সট ক্লাসটা আমরা যেটা দেখব সেটা হলো গ্রাভিটি ফর্মস এই প্লাগইনসটার উপরে। এবং এই দুটো ফর্মসের প্লাগইনস যদি আপনি মোটামুটি দেখে নিতে পারেন বা মোটামুটি ভালো জ্ঞান অর্জন করেন, তাহলে সব ধরনের কন্ট্যাক্ট ফর্মের যে প্লাগইনসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আই হোপ কন্ট্যাক্ট ফ্রম 7 নিয়ে বিন্দুমাত্র কোনো মানে প্রবলেম থাকার কথা না। যদি কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন হচ্ছে আমি ট্রাই করবো সেটার সলিউশনটা দেওয়ার জন্য। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকেও কিছু করার সুযোগ করে দিন। Tell me about the application. Is that